আপনারা দেখছেন এএমপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এসকে রহমান। আর এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের সম্পর্কে চর্চা অব্যাহত। গুলিকাণ্ডের পর এবার পঞ্চায়েতের কাজে হস্তক্ষেপ করে বাঁকড়া এলাকার উন্নয়নের এক শ্রেণীর মানুষ বাধা দিচ্ছে বলেই বিস্ফোরক অভিযোগ করলেন বাঁকড়া ৩ নম্বর ওয়ার্ডের একনিষ্ঠ তৃণমূল কর্মী হাসানুর সর্দার। মঙ্গলবার বিকালে হাওড়া ডোমজুড়ের বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েত এলাকার সর্দার পাড়ার ২০৩ নম্বর পাটে ২১শে জুলাই সমাবেশে দলে দলে যোগদান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন তিনি। অভিমান একটাই, তাদের পকেট ভরা হচ্ছে না, কারণ অফলাইন থেকে অনলাইন কাজ হচ্ছে, পকেট ভরতে পারবে না, সেটাও ভুল ভাষা বলার চেষ্টা করছে। গত লোকসভা ভোটে আমার কাছে যতদূর খবর আছে, একজন প্রমোটার বা কন্ট্রাক্টর যারা রাস্তার কাজ করে, লোকসভা ভোটে তাদেরকে হুমকি দিয়ে এক একজনের কাছ থেকে লক্ষ লক্ষ সম্প্রীতি ভোট মানে, কারণ গণতান্ত্রিক যেখানে শিখ খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলমান সবাই বসবাস করে, তো সেই জায়গাটায় ওরা কোনো জায়গায় গিয়ে হিন্দু ভাইদেরকে বলে ওদেরকে আমাদের চলবে না, ওদের এলাকায় আমরা উন্নয়ন করবো না, ওরা আমাদের ভোট দেয় না। কেন দেয় না? এই পঞ্চায়েতের ১৪ জন প্রতিনিধিদের প্রভাবিত করার সরাসরি অভিযোগ করলেন তিনি বলেন, এরা পঞ্চায়েতের এই ১৪ জন প্রতিনিধিদের বাধা দেওয়া এবং তাদের দ্বারা উন্নয়ন থমকে দেওয়ার অভিযোগ করলেন তিনি বলেন, এরা চোর, চুরি করা এদের কাজ, তাই আমরা এই অরাজকতা মানব না, এদের উৎখাত করব। যারা বাঁকড়াবাসীদের কলঙ্ক করছে তাদের আমরা উৎখাত করব। তিনি আরো বলেন, পঞ্চায়েতের উন্নয়নের টাকা এসেছে, কিন্তু এই শ্রেণীর মানুষ সেই উন্নয়নে বাধা দিচ্ছে, কিন্তু আমরা সকলকে সঙ্গে নিয়ে বাঁকড়ার উন্নয়ন করব। তিনি আরো বলেন, এই ১৪ জনকে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া হচ্ছিল, কিন্তু হাসানুর সর্দার তাদের সঙ্গে কথা বলে বাঁকড়া ৩ নম্বর এলাকার উন্নয়নের কাজে সামিল হচ্ছেন। এর পাশাপাশি ২১শে জুলাই সমাবেশের অমর শহীদ জওয়ানের স্মরণ করে এই সমাবেশে যোগদান করার আহ্বান জানান তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সাথী জানা, রঞ্জন পাল, তৃণমূল যুবকর্মী সাহারুল লস্কর, প্রাক্তন খেলোয়াড় তথা পঞ্চায়েত সদস্য বাবুসোনা প্রমুখ। আজকে মূলত অনুষ্ঠান হচ্ছে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা, তার উপরে আজকে আমাদের কর্মীদেরও একটা শক্তি প্রদর্শনের ছিল। কি শক্তি প্রদর্শন? দীর্ঘদিন ধরে যে স্বৈরাচারী শক্তি পঞ্চায়েত চালাচ্ছিল, যে ১৪টা ক্যান্ডিডেটকে অবজ্ঞা করে পঞ্চায়েত একনায়কতন্ত্রভাবে চালাচ্ছিল, কিছু সংখ্যক মানুষ আছে, তাদের সঙ্গে যে লড়াই, বাঁকড়া ৩-এর যে উন্নয়নকে স্তব্ধ করে রেখেছিল, যে ১৪টা ক্যান্ডিডেটকে অবজ্ঞা করে, তাদেরকে অবহেলা করে, তাদেরকে রাজনৈতিকভাবে দূরে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছিল কিছু অসাধু ব্যক্তি, তারা আছে। তাদের বিরুদ্ধে লড়াই আমরা দীর্ঘদিন যাবৎ চালিয়েছি। চালাবার পরে যখন আমাদের ৩ নম্বর অঞ্চলের উন্নয়ন বা ডেভেলপমেন্টের একটা পরিস্থিতি তৈরি হয়, এনএসজি এর টাকা, টাইডের টাকা, সমস্ত টাকা যখন আমার পঞ্চায়েত ফান্ডে ঢুকে গেছে, তখন আমাদের এলাকা জলমগ্ন, এলাকা ড্রেন ভাঙা, রাস্তা ভাঙা, পঞ্চায়েতের দরবার করে আমাদের সাধারণ মানুষ, এলাকার মানুষ যখন পঞ্চায়েতের বারবার দরবার করে যখন কোনো সুরাহা হচ্ছে না, ড্রেনের নিকাশির ব্যবস্থা হচ্ছে না, রাস্তার কোনো ব্যবস্থা হচ্ছে না, তখন আমরা তথা তৃণমূল কর্মীরা, সমস্ত বাঁকড়া ৩ নম্বর অঞ্চলের কর্মীরা আমাদের নেতৃত্বে, যে কজন আমরা নেতৃত্বে দিয়েছিলাম তৃণমূল সংগঠনের, যে কর্মী সংগঠনের, সেই কর্মীবিন্দু সংগঠন থেকে প্রত্যেকেই যে ১৪টা ক্যান্ডিডেটের বিরুদ্ধে ওরা কুৎসা চালাচ্ছিল, যে অপপ্রচার চালাচ্ছিল, আমরা কিন্তু সেই ১৪টা ক্যান্ডিডেটের কাছে যখন বসার পরে তাদের সদিচ্ছা জানতে পারলাম যে তারা কেন পঞ্চায়েতে আসছে না বা ডেভেলপমেন্টের জন্য কাজ করছে না। অ্যাকচুয়ালি আসছে না বা আসতে দিচ্ছে না এটা জানার ম্যাটার ছিল। ওদেরকে আসছে না এটা বলা হচ্ছিল, কিন্তু তাদেরকে আসতে দেওয়া হচ্ছিল না। কেন আসতে দেওয়া হচ্ছিল না? ১৪টা ক্যান্ডিডেট না এলে যারা প্রধান অত পঞ্চায়েত থেকে চালাচ্ছে, তারা ভেবেছিল আমরা ঘুঘুর বাসা করে যা কিছু করব, একনায়কতন্ত্র করে পঞ্চায়েতের কিছু স্টাফের সঙ্গে মিলে আমরা টাকাকে নয়ছয় করে দেবো, লুট করে নেব। দীর্ঘদিন যাবৎ এরকম ঘুঘুর বাসায় তারা বসে আছে। তারা বাঁকড়ার মানুষকে, বাঁকড়া ৩-এর মানুষকে ভুল বুঝিয়েছে। কিন্তু যখন আমরা তৃণমূল কর্মী সংগঠন থেকে মাঠে নামলাম, মাঠে নামার পর দেখলাম আদেও ওই জিনিসটা না।
যে 14টা ক্যান্ডিডেট তারা খুব স্বচ্ছ বা নিষ্ঠার সঙ্গে এলাকার মানুষের উন্নয়ন করার জন্য আগ্রহী। যখন আমরা তাদের সন্নাপন হলাম, তারা আমাদেরকে বলল যে দাদা আমরা কাজ করতে চাই, আমরা মানুষের জন্য এসেছি, জনপ্রতিনিধি, আমরা এলাকার উন্নয়ন করতে চাই। আপনারা প্রতিশ্রুতি দিন, আমরা পঞ্চায়েতে যাব, আমাদের মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন বা আমাদেরকে আত্মমর্যাদা হেনস্থা করা, এইগুলো যেন পঞ্চায়েতে বন্ধ করে। করতো কারা? যে ক্যান্ডিডেটগুলো বলতো এরা আসে না ডেভেলপমেন্টের জন্য, এরা উন্নয়ন করতে চায় না, তারাই কিন্তু এদের মানসিকভাবে, পেশিভিকভাবে, সার্বিকভাবে এদেরকে হেনস্থা করত। এখন কি পরিস্থিতি? এখন যে পরিস্থিতি আছে, বিগত কয়েক মাস হলো আমরা 14টা ক্যান্ডিডেট নিয়ে পঞ্চায়েতে চালাচ্ছি, বা আরও যে ক্যান্ডিডেটগুলো আছে 22টা ক্যান্ডিডেট, সকল মিলে পঞ্চায়েত চালাবার চেষ্টা চলছে। আমাদের ঐকান্তিক প্রচেষ্টা বা আমাদের ক্যান্ডিডেটগুলো হাডানসোল চেষ্টা করছে উন্নয়নটা না স্তব্ধ হয়ে যায়। তারা যাতে উন্নয়নকে স্তব্ধ করার জন্য নানান কৌশল, নানান ফাঁদ ওরা পাচ্ছে এই 14টা ক্যান্ডিডেটকে, যাতে তারা শুধু সঞ্চালকরা এসে সই করে দিয়ে চলে যায়, কোনো টাকার হিসাব না নেয়, কোনো টেন্ডারের হিসাব না নেয়, এটা তাদের মূল উদ্দেশ্য। আর এই আজকের সভা থেকে এটাই বার্তা দিলাম, যারা বাঁকড়াকে মনে করছে যে আমরা অভিভাবক বাঁকড়ার, কিন্তু বাঁকড়ার অভিভাবক তারা না, তাদের মুখ না মুখোশ আমরা খুলে দেবো। তারা অ্যাকচুয়ালি মুখোশ পরে দিবাচারিতা করছে যে আমরা বাঁকড়ার অভিভাবক। কিছু মানুষ আছে যারা নিজের বাঁকড়ার অভিভাবক বলে পরিচয় দেয়, তারা আদেও না, তারা স্বার্থ চরিতার্থ করার জন্যে, নিজেরা স্বজন পোষণ করার জন্যে বাঁকড়ার মসলান্দে তারা বসে আছে। আজকে কিন্তু বাঁকড়া তৃণমূল কংগ্রেসটা বাঁকড়ার মানুষ করে বা জানে, কারণ ডোর টু ডোর, ম্যান টু ম্যান তৃণমূল কংগ্রেসটা করে। আজকে সেই হিসাব বাঁকড়ার মানুষ নিচ্ছে, আগামী দিনে আরও কঠোরভাবে নেবে। এই টাকা আমরা কাউকে খাতে দেব না, উন্নয়ন আমরা করব, এটাই আমাদের লক্ষ্য। 21শে জুলাইয়ের যে বীরেদের শহীদ স্মরণে আমরা 21শে জুলাই প্রত্যেক বছরের ন্যায় বছরেও হবে। 21শে জুলাই প্রত্যেকটা আমাদের তৃণমূল কংগ্রেস সৈনিক বা যারা কর্মী সবাই 21শে জুলাই আমরা যাব, এই লড়াই আমরা করব। যেহেতু বীরেদের শহীদের রক্তের ঋণ আমরা শুধতে পারবো না, তাদেরকে মনে রেখে, তাদেরকে মানে উদ্দেশ্য করে আজকের মঞ্চে থেকে সবাই কর্মীদেরকে বলেছি, আগামী দিন 21শে জুলাইয়ের যে পদযাত্রা আমরা করব বা গাড়ি নিয়ে যাব, সেই পদযাত্রায় বাঁকড়া 3-এর প্রত্যেকটা কর্মী থাকবে, এই বলে আমরা সবাইকে আহ্বান করেছি। আমার নাম হাসানুর সর্দার। ডেডিকেশন বলতে আমি একজন সাধারণ তৃণমূল কর্মী। বাঁকড়া 3-এর প্রত্যেকটা মানুষ আমাদের কাছে আসে, আমরা মানুষের উন্নয়নের জন্য করি, মানুষের কাজের জন্য রাত দিন পড়ে থাকি। মানুষের যাতে উন্নয়নে, মানুষের স্বার্থ যাতে কিসে মিটবে, মানুষের নিত্যদিন যে প্রয়োজন আছে পঞ্চায়েতের কাছে, তাদের সেই প্রয়োজন মেটাবার জন্য আমরা প্রচেষ্টা করি। প্রত্যেকটা জায়গায় আমরা মানুষের পাশে থাকি। আজকে এলাকার উন্নয়নের জন্য দীর্ঘ 10 মাস ধরে লড়াই করেছি। আজকে মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্য একটাই, আমরা দিদির সৈনিক, তৃণমূল কর্মী। আমরা পদকে বিলন করি না, আমরা পতাকাকে বিলন করে চলি। আমাদের পদ বড় নয়, পতাকা বড়, দল বড়। আমি বড় না, ব্যক্তি হাসানুর কেউ না। মমতা ব্যানার্জি যতদিন আছে দলটাকে আমরা সেইভাবে ভালোবাসছি। মাননীয় কল্যাণ ঘোষ, মাননীয় অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, এনাদের যে নীতি আদর্শকে আমরা আদর্শিত, সেই আদর্শে আমরা উন্নয়ন করি, মানুষের পাশে থাকি, মানুষের কাছে থাকি।